তুমি কি জানো, শুধু ভক্তি ভরে হনুমান চালিসা পাঠ করলেই জীবনের ভয়, বাধা ও নেতিবাচক শক্তি দূর হয়ে যায়, আর আসে দেবী শক্তি, সাহস, আত্মবিশ্বাস ও সাফল্য। এটি শুধু একটি প্রার্থনা নয়, এটি ইতিহাসের এক মহান সন্তের লেখা এক ঐশ্বরিক রক্ষা কবচ। আমি সত্যজিৎ দত্ত। আজকে আমি বলবো হনুমান চালিসা সম্পর্কে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এআই দিয়ে ভয়েস এবং ইমেজ জেনারেট করেছি। আজকের ভিডিওতে থাকছে সঠিক নিয়মে হনুমান চালিসা পাঠ। পুরো ভিডিও শুনুন আর শান্তি লাভ করুন। প্রথমেই বলবো হনুমান চালিসা কি। হনুমান চালিসা হল ভগবান হনুমানজির প্রশংসায় রচিত 40টি পবিত্র স্তোত্র। তিনি ভক্তি, শক্তি ও ভগবান রামের সেবার প্রতীক। এটি ষোড়শ শতকে মহাকবি গোস্বামী তুলসীদাস রচনা করেন, যিনি রামচরিতমানসের লেখকও। চালিসা শব্দের অর্থ 40, যা হনুমানজির দেবত্ব, বুদ্ধি, নম্রতা ও অটল ভক্তিকে প্রকাশ করে। বলা হয়, যে ব্যক্তি এই চালিসা শ্রদ্ধা ও ভক্তি ভরে পাঠ করেন, তিনি হনুমানজির আশীর্বাদে হন নির্ভীক, সুরক্ষিত ও পরম কৃপা প্রাপ্ত। নিয়মিত হনুমান চালিসা পাঠ অসংখ্য আশীর্বাদ নিয়ে আসে। প্রধান উপকারিতাগুলো হল: 1. ভয় ও নেতিবাচক শক্তি দূর করে। হনুমানজির নামেই অশুভ শক্তি নষ্ট হয়। 2. শক্তি ও আত্মবিশ্বাস দেয়। মন ভরে যায় সাহস, দৃঢ়তা ও আত্মনির্ভরতায়। 3. বাধা দূর করে। নতুন কাজ শুরু করার আগে পাঠ করলে সাফল্য দ্রুত আসে ও অদৃশ্য বাধা দূর হয়। 4. উদ্বেগ ও অস্থিরতা কমায়। চালিসার মধুর সুর মনকে শান্ত করে। 5. দেবী কৃপা লাভ হয়। স্বাস্থ্য, সমৃদ্ধি ও গ্রহদোষ থেকে রক্ষা মেলে। 6. ভক্তি ও আধ্যাত্মিকতা বাড়ায়। ভগবান রামের প্রতি প্রেম জাগে, আত্মা বিশুদ্ধ হয়। পূর্ণ আশীর্বাদ পেতে হনুমান চালিসা পাঠের নিয়মগুলো মানতে পারো। মঙ্গলবার ও শনিবার হনুমানজির বিশেষ দিন। এই দিন পাঠ করা উত্তম। পূর্ব বা উত্তরমুখী হয়ে বসো, সম্ভব হলে হনুমানজির ছবি বা মূর্তির সামনে। মন শান্ত করে একটি প্রদীপ বা আগরবাতি জ্বালাতে পারো। হৃদয়কে নিখাদ রাখো। ধীরে ধীরে অর্থ বুঝে পাঠ করো। চাইলে তুলসী বা রুদ্রাক্ষ মালা ব্যবহার করতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু আচার নয়, বিশ্বাস ও ভক্তি নিয়ে পাঠ করা। চলো এবার আমরা সবাই মিলে হনুমানজির দৈবী শক্তিকে আহ্বান করি এই পবিত্র হনুমান চালিসা পাঠের মাধ্যমে। চোখ বন্ধ করো, হাত জোড় করে হৃদয়কে ভক্তিতে ভরিয়ে দাও। আমার ভাই আমার ভিডিওর জন্য পুরো হনুমান চালিসা পাঠ করেছে। চলো শুনে নি। ওম গণেশায় নমঃ। 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 হে রাম, হে রামচন্দ্র, হে রামভদ্র, হে রঘুনাথ, হে মাতা সীতাপতি, আপনাকে প্রণাম জানাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান। শ্রী গুরু চরণ পদ্ম সরি মনে মনে, কোটি কোটি প্রণমিনু তাহার চরণে।
শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ, চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ। বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার, ঘুচাও মনের যত ক্লেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপীশ প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত তুলিত বলধাম, অঞ্জনার পুত্র পবন সুত নাম। মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া কর সুমতি প্রদান। কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ, কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ। হাতে বস্ত্র তব আর ধ্বজা বিরাজে, সুন্দর গদাটি কাঁধে তোমারি যে সাজে। অপরূপ বাহু তব পবন নন্দন, মহাতে সুপ্রতাপ জগত বন্ধন। বিদ্যাবান গুণবান তুমি যে চতুর, শ্রীরামচন্দ্রের কার্যে তুমি যে আতুর। সর্বদা রামের আজ্ঞা করিতে পালন, হৃদে রাখো সদা রাম সীতা ও লক্ষণ। সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে। ভীমরূপ ধরি তুমি অসুর সংহার, শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো। সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ, রঘুবীর হন্তা হে আনন্দিত মন। রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান, কহিলেন তুমি ভাই ভরত সমান। সহস্র বদন তব গাবে যশ খ্যাতি, এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি। সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ, নারদ শারদাদি দেব ঋষিগণ। যম ও কুবেরাদি দিকপাল গণে, কবি ও কবিতে যত আছে ত্রিভুবনে। সুগ্রীবের উপকার তুমি যে করিলে, রাম সহ মিলাইয়া রাজপথ দিলে। তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল, লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল। সহস্র যোজন ঊর্ধ্বে সূর্য দেবে দেখে, সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে। জয় রাম বলি তুমি অসীম সাগর, পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর। দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে, সুগম করিলে তুমি সব রাম গানে। চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে, তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে। শরণ লইন প্রভু আমি যে তোমারি, তুমি রক্ষক মোর আর কারে ডোরি। নিজ তেজ নিজে তুমি কর সংবরণ, তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন। ভূত পেত পিশাচ কাছে আসিতে না পারে,
মহাবীর তব নাম যেই জন স্বরে, রোগনাশ করো আর সর্বপীড়া হরো। মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর, সংকটেতে হনুমান উদ্ধার করিবে, তাহার চরণে যে বা মন প্রাণ দিবে। সর্বোপরি রামচন্দ্র তপস্বী ও রাজা, শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা। তোমার চরণে যে বা মন প্রাণ দিবে, এ জীবনে সেই জন সদা সুখ পাবে। প্রবল প্রতাপ তব হে বায়ুনন্দন, চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন। সাধু সন্ন্যাসীরে রক্ষা কর মূর্তিমান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু রয়, সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায়। রাম রামায়ণ আছে তব নিকটে, শ্রীরামের দাস হয়ে রয়েছ সদায়। তোমার ভজন কইলে রামকে পাইবে, জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে। অন্তকালে পাবে সেই রামের চরণ, এই সার কথা সব শোনো ভক্তগণ। সব ছাড়ি বলো সবে জয় হনুমান, হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান। সর্বদুঃখ দূরে যাবে, সংকট কাটিবে, যেই জন হনুমন্তে শরণ করিবে। জয় 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 হনুমান গোসাই, তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই। যেই জন শতবার ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যায় দূরে। হনুমান চালিসা যে করেন পঠন, সর্বকার্যে সিদ্ধি লাভ করেন সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস, মনের মন্দিরে প্রভু কর সদাবাস। মনের মন্দিরে প্রভু কর সদাবাস, মনের মন্দিরে প্রভু কর সদাবাস। পবন নন্দন সংকট হরণ, মঙ্গল মূরতি রূপ। শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন, তুমি হৃদয়ের ভূপ। পবন নন্দন প্রবল বিক্রম, রামনুগত চালিশা হেথায় সমাপন হয়, পদে থাকে যেন মতি, পদে থাকে যেন মতি, পদে থাকে যেন মতি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান। ধন্যবাদ পুরো হনুমান চালিসাটা শোনার জন্যে। আমি এইভাবেই হনুমান চালিসাটা পাঠ করে থাকি। নিজের জীবনে সাফল্য, শান্তি, সমৃদ্ধি আকর্ষণ করার জন্যে আমি হনুমান চালিসা এবং সাথে আরও অনেক মন্ত্র পাঠ করা শুরু করেছি। তো আপনারা আমার চ্যানেল ফলো করে ওইসব মন্ত্র শুনতে পারবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং এসব মন্ত্র নিয়মিত আপনাদের পেজে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
ভগবান হনুমান তোমাদের সকলকে শক্তি, সাহস এবং অটল বিশ্বাসে ভরিয়ে দিন। তোমাদের জীবনের প্রতিটি ভয় ও বাধা যেন ভক্তির আগুনে পুড়ে ছাই হয়ে যায়। যদি এই পাঠ তোমার মনে শান্তি এনে দেয়, তবে লাইক ও শেয়ার করো এবং নিচে মন্তব্যে লেখো, জয় বজরংবলী। আরও ভক্তিমূলক এবং আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং দেবত্বের সাথে সংযুক্ত থাকো। জয় হনুমান, জয় শ্রীরাম, জয় সনাতন ধর্ম।